নান্টু ঘটকের কথা শোনা। Hey guys, welcome to my YouTube channel. I am editor RonyXten. তো কেমন আছো সবাই? তো তোমরা খুব রিসেন্টলি জানো যে টিকটকের মধ্যে এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে খুবই ভালো চলতেছে। তো আজকে আমি তোমাদেরকে দেখে দেবো এই ভিডিওটা তোমরা কিভাবে এডিট করবা ক্যাপকাট অ্যাপটার মাধ্যমে। তো যাদের কাছে ক্যাপকাট অ্যাপটা নেই তারা অবভিয়াসলি প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করে নেবে। গাইস, তো ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর তোমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নাও। তারপর আমি তোমাদেরকে দেখে দিচ্ছি কীভাবে আজকে এই টিকটক ট্রেন্ডিং ভিডিওটা তোমরা নিজেরাই এডিট করতে পারবে। তো ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর তোমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে। তো গাইস, ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর এখানে দেখো নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করো। এটাতে ক্লিক করার আগে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা দেখো একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। প্রথম যে ওভারলে ভিডিওটা, এটার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে পুরো ভিডিও সাউন্ড সহ আমি তোমাদেরকে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে নেবা। ডাউনলোড করার পর এখানে দেখো নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করে দাও। তারপর ইতিমধ্যে যে ভিডিওটা তোমরা ডাউনলোড করছো এই ভিডিওটা এখানে অ্যাড করে নিবা। তো আমি ভিডিওটা অ্যাড করে নিচ্ছি। দেখো এখানে কিন্তু ভিডিওটা আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। তো ভিডিওটা এই ফুল ভিডিও সাউন্ড সহ তোমরা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। এটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবা। ডাউনলোড করার পর এখানে দেখো ভিডিও লেয়ারটাতে জাস্ট ক্লিক করো। তারপর একটু এদিকে আসার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করে দাও। তাহলে ভিডিওর সাউন্ডটা এখানে আলাদা হয়ে যাবে। গাইজ দেখো এখানে কিন্তু ভিডিওর সাউন্ডটা এখানে আলাদা হয়ে গেছে। তো এখানে আমার যতটুকু ওভারলে আছে এই ওভারলের পর্যন্ত ভিডিওটা রেখে বাকিটা আমার ভিডিওটা তোমরা ডিলিট করে দাও। তো এখানে দেখো স্প্লাইট বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করলে ভিডিওটা আলাদা হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা তোমরা ডিলিট করে দাও। তারপরে এখানে তোমাদের পিক নিতে হবে মোট 16টা। তো গাইস, পিক 16টা নেওয়ার আগে এখানে দেখো সাউন্ডের যে লেয়ারটা আছে এটাতে জাস্ট ক্লিক করো। এখানে দেখো একটু এদিকে আসার পর এখানে দেখো মের্জ কার্ড বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে যখন ক্লিক করবা যখন এখানে অটো জেনারেট দেখো একটা অপশন দেওয়া আছে, এটাতে যখন ক্লিক করবো তাহলে এখানে 16টা বিট এখানে নিজে নিজে অটোমেটিকলি বসে যাবে। তো আমি এটাতে জাস্ট ক্লিক করে দিই। ওকে, তো গাইজ দেখো এখানে কিন্তু অটোমেটিকলি বিটগুলো বসে গিয়েছে। অটো জেনারেটর যখন তোমরা ক্লিক করবা এখানে কিন্তু অটোমেটিকলি বিটগুলো বসে যাবে। অবশ্যই আমি ভিডিওটা একটু স্পিড করছি, এই বিটগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। ওকে গাইজ, তো গাইজ দেখো এখানে যে ওভারলি পর্যন্ত যে ওভারলি পরে ডান পাশে যে বিটগুলো দেখতেছো এখানে মোট 16টা বিট দেওয়া আছে 4 সেকেন্ড করে। তো তোমাদের 16টা পিক এখানে গ্যালারি থেকে অ্যাড করে নিতে হবে। তবে আমার এই ওভারলির যে বাম পাশে যে বিটগুলো দেখতেছো এই বিটগুলো তোমাদের কোনো রকম প্রয়োজন পড়বে না। তবে আমার এই ওভারলি এই পর্যন্ত থেকে ডান পাশে যে 16টা বিট দেখতেছো এখানে 4 সেকেন্ড করে 16টা বিট দেওয়া আছে। তো তোমরা এখানে গ্যালারি থেকে 4 সেকেন্ড করে এখানে বিটগুলো দেওয়া আছে, তোমরা এখানে গ্যালারি থেকে তোমাদের 16টা পিক এখানে অ্যাড করে নিবা। তো পিক অ্যাড করে নেওয়ার জন্য এখানে দেখো প্লাস আইকন বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করে দাও। তারপর তোমাদের গ্যালারি থেকে তোমাদের 16টা পিক এখানে অ্যাড করে নাও। অলরাইট গাইস, তো আমি এখানে 16টা পিক কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। তো 16টা পিক অ্যাড করে নেওয়ার পর তোমাদের এখানে যে 4 সেকেন্ড করে 16টা বিট দেওয়া আছে, তো তোমাদের 16টা পিক কিন্তু এই 16টা বিটের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য জাস্ট পিকের লেয়ারে ক্লিক করো। লেয়ারেতে ক্লিক করার পর পিকটা একটু ছোট করে টেনে এভাবে তোমাদের বিট পর্যন্ত পিকটা রেখে দাও, তাহলে 4 সেকেন্ড কিন্তু হয়ে গেল। তো তোমাদের প্রত্যেকটা পিক এখানে যে 16টা পিক দেওয়া আছে 16টা পিকে তোমরা এখানে 16টা বিটের সাথে অ্যাডজাস্ট করে নিবা। তো অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য জাস্ট পিকের লেয়ারতে ক্লিক করো, তারপর পিকটা একটু টেনে তারপর লেয়ারে বিট পর্যন্ত তোমরা রাখো, তাহলে 4 সেকেন্ড করে 16টা পিকই তোমরা এখানে বিটের সাথে অ্যাডজাস্ট করে নিবা। তো আমি এখানে কিন্তু 16টা পিক দেওয়া আছে 16টা পিক এখানে 16টা বিটের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তোমরাও সেমভাবে কিন্তু এখানে 16টা পিক 16টা বিটের সাথে অ্যাডজাস্ট করে নেবা। ওকে গাইস, তো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখো, কোনো রকম স্কিপ করবে না, তাহলে একদমই সম্পূর্ণ ভিডিও তোমরা বুঝতে পারবা। তো আশা করি তো ভালো করে ভিডিওটা দেখো। তো গাইজ দেখো এখানে কিন্তু 16টা পিকে আমি এখানে 16টা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। অবশ্য তোমরা একটু হয়তো তোমাদের একটু লেট হবে, তো যাই হোক একটু লেট হলেও তোমরা একটু ভালো করে এই 16টা ভিডিওর সাথে তোমাদের 16টা পিক এখানে 4 সেকেন্ড করে অ্যাড করে নেবা। তো অ্যাড করে নেওয়ার পর গাইজ তোমরা এখন এই পিকগুলো কিন্তু একটু বাঁকা করে নিতে হবে। তো আমরা আগে প্রথমত স্ক্রিনটা একটু ছোটো করে নেব। তো ছোটো করে নেওয়ার জন্য গাইজ এখানে ফরম্যাট বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করো। তারপর 60
69 বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করো। ক্লিক করলে কিন্তু তোমাদের স্ক্রিনটা ছোট হয়ে গেল, কারণ আমি গাইজ দেখো এই ভিডিও কিন্তু দুইবার এক্সপোর্ট করতে হবে, তারপর কিন্তু পিকটা নিচ থেকে উপর পর্যন্ত অ্যানিমেশন উঠবে। তো ভিডিওটা কিন্তু দুইবারে এক্সপোর্ট করতে হবে। প্রথমে এই ভিডিওটা এডিট করে একবার এক্সপোর্ট করতে হবে, তারপরও আবারও ভিডিওটা ক্যাপকাটে অ্যাড করে আবারও এক্সপোর্ট করতে হবে। তো গাইজ এখন আমরা কি করব সেটা হচ্ছে এই অ্যানিমেশনটা, সরি গাইজ আমার এই যে ওভারলেটা দেওয়া আছে ওভারলেটা একটু বাঁকা করে এই ছোট স্ক্রিনের মধ্যে ফুল স্ক্রিন করে দেব। তো সেমভাবে এই পিকগুলো কিন্তু তোমরা লেয়ারেতে টাচ করে তারপর এখানে তোমরা পিকগুলো ফুল স্ক্রিন করে দেবা বাঁকা করে। প্রত্যেকটা পিক এখানে যে 16টা পিক দেওয়া আছে প্রত্যেকটা পিকই তোমরা বাঁকা করে এভাবে ফুল স্ক্রিন করে দেবা। তো আমিও কিন্তু এখানে 16টা পিকে এখানে বাঁকা করে ফুল স্ক্রিন করে দিচ্ছি, তোমরাও কিন্তু সেমভাবে এখানে 16টা পিকে ফুল স্ক্রিন করে দেবা। তো গ্যাস আমি একটু ফাস্ট করে দিচ্ছি, তোমরাও সেমভাবে এই 16টা পিক একটু ধরে তো একটু বাঁকা করে এখানে ফুল স্ক্রিন করে দেবা। তারপর এখানে অ্যানিমেশন লাগাবো, দেন আমরা এটাকে এক্সপোর্ট করব, তারপর আবারও এটাকে অ্যাড করে আবারও এক্সপোর্ট করব। তো সাথে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালোভাবে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবা। তো গ্যাস এই 16টা পিকে তোমরা বাঁকা করে এটাকে ফুল স্ক্রিন করে দেবা। তো আমিও একটু তাড়াতাড়ি একটু ফাস্ট এখানে 16টা পিকে এখানে স্ক্রিনে ফুল স্ক্রিন করে দিচ্ছি বাঁকা করে, তোমরা সেমভাবে এখানে ফুল স্ক্রিন করে দেবা। ওকে গাইস, তো গাইস 16টা পিকে আমরা কিন্তু বাঁকা করে এখানে ফুল স্ক্রিন করে দিয়েছি। তো তোমরাও সেমভাবে এখানে 16টা পিকে এখানে বাঁকা করে ফুল স্ক্রিন করে দেবা। তো গ্যাস 16টা পিক এখানে বাঁকা করে ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা এখনও পিকেতে অ্যানিমেশন লাগাবো। তো অ্যানিমেশন লাগানোর জন্য জাস্ট পিকের লেয়ারটাতে ক্লিক করো, তারপর গ্যাস দেখো এখানে অ্যানিমেশন বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করো। তারপর এখানে কম্বো বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করো। তারপর একটু এদিকে আসার পর তোমরা একটু দেখো, খেয়াল করে এখানে পেন্ডুলুম 1 বলে একটা অপশন দেওয়া আছে। দেখো গ্যাস একটু ভালো করে দেখো, এখানে পেন্ডুলুম 1 বলে একটা অ্যানিমেশন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করে দাও। তাহলে গাইজ দেখো এটা নিচ থেকে ওপরের দিকে উঠবে পিকটা অ্যানিমেশনটা। তো তোমরা এই 16টা পিকের মধ্যেই পেন্ডুলুম 1 অ্যানিমেশনটা লাগিয়ে দিবা। তো আমি গাইজ 16টা পিকের মধ্যে এই পেন্ডুলুম 1 অ্যানিমেশনটা লাগিয়ে দিচ্ছি। তোমরাও সেমভাবে তোমাদের 16টা পিকের মধ্যে পেন্ডুলুম 1 অ্যানিমেশনটা লাগিয়ে দেবে। কোন অ্যানিমেশনটা লাগিয়ে দেবে একটু ভালো করে দেখো, পেন্ডুলুম 1 অ্যানিমেশনটা এখানে তোমরা লাগিয়ে দেবা 16টা পিকের মধ্যে। তো আমি একটু ফাস্ট এখানে 16টা পিকের মধ্যে পেন্ডুলুম 1 অ্যানিমেশনটা লাগিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, আমি এখানে 16টা পিকের মধ্যে কিন্তু এখানে পেন্ডুলুম 1 অ্যানিমেশনটা লাগিয়ে দিয়েছি। তো প্রথম থেকে তোমাদেরকে ভিডিওটা একটু প্লে করে দেখাই, সাউন্ড একটু মোড করে দিচ্ছি, কপিরাইট একটু প্রবলেম হবে। তো গাইস দেখো ভিডিওটা আমি এখানে অন করছি, দেখো গাইস ভিডিওটা সাউন্ড আমি একটু অফ করে দিয়েছি, একটু কপিরাইটের প্রবলেম হবে। তো গাইস দেখো ভিডিওটা কিন্তু অলরেডি কাজ হয়ে গেছে, দেখো একদম সেম নিচ থেকে যেভাবে পিকটা উপরে দিকে অ্যানিমেশন ওঠে সেমভাবে কিন্তু হয়ে গেছে। তো গাইজ দেখো এটা হওয়ার পর আমরা এখানে আরেকটা ইফেক্ট লাগাবো। তো ইফেক্টটা লাগানোর জন্য এখানে আরেকটা অ্যানিমেশন লাগাবো, সেটা লাগানোর জন্য এখানে দেখো মাইনাস হোয়াইট বলে একটা অপশন দেওয়া আছে। দেখো একটু ভালো করে দেখো, দুইটা পিকের মাঝখানে দেখো একটা সাদা হোয়াইট একটা চিহ্ন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করে দাও। তারপর গাইজ এখানে ক্যামেরা বলে একটা অপশন দেওয়া আছে, ক্যামেরাতে ক্লিক করার পর এখানে দেখো পুল ইন বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে যখন তোমরা ক্লিক করে দেবা তাহলে আমার সেম ভিডিওর মতন একটা এডিট হবে, লুকটা আমার সেম ভিডিওর মতো এখানে এডিট হবে। তো এখানে যে 16টা এখানে দেখো 16টাই কিন্তু এখানে আইকন দেওয়া আছে, হোয়াইট আইকন, এই যে 16টা আইকন দেওয়া আছে, এই 16টা আইকনের মধ্যে কিন্তু তোমাদের এই পুল ইন অ্যানিমেশনটা লাগিয়ে দিতে হবে। তো এই মাইনাস চিহ্নটাতে জাস্ট ক্লিক করো, তারপর ক্যামেরাতে ক্লিক করো, তারপর দেখো এখানে পুল ইন বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করো। তো এইভাবে কিন্তু তোমাদের 16টা আইকনের মধ্যেই পুল ইন অপশনটা তোমরা লাগিয়ে দিবা, এটাতে জাস্ট ক্লিক করবা, তারপর ক্যামেরাতে ক্লিক করবা, তারপর এখানে পুল ইন বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করলে তোমাদের এখানে অ্যানিমেশনটা আমার যে ভিডিও লুকটা এই লুকটা কিন্তু এখানে চলে আসবে। আসার পর এই 16টা অ্যানিমেশন লাগানোর পর তোমরা এটাকে এক্সপোর্ট করে নেবা। তো এক্সপোর্ট করানোর পরে জাস্ট এটাতে ক্লিক করো, এটাকে 30 রাখো, এটা রেজলিউশন ফুল করে দাও, তারপর এটাকে এক্সপোর্ট করে নাও।
তো গাইস এই ভিডিওটা আবারও কিন্তু আমরা এখানে অ্যাড করে এক্সপোর্ট করব। প্রথমত এইভাবে ভিডিওটা এডিট করে এটা প্রথমত এক্সপোর্ট করে নেবা, তারপর এটাকে আবারও অ্যাড করব এখানে। তো গাইস এটা এক্সপোর্ট হওয়ার পর এখানে ডান কর্নারে ডান বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করার পর এখানে দেখো নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেওয়া আছে, এটাতে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পর তোমরা ইতিমধ্যে যে ভিডিওটা এখানে এক্সপোর্ট করছো এডিট করে, তো এই ভিডিওটা এখানে আবারও অ্যাড করে নেব। মানে আমি এই যে ভিডিওটা এখন এডিট করছি এই ভিডিওটা আবার এখানে অ্যাড করে এটাকে আবারও এক্সপোর্ট করব। তো গাইস এটা কিন্তু বাঁকা ছিল, গাইস দেখো একটু ভালো করে, আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি। এখানে দেখো এটা কিন্তু বাঁকা ছিল, গাইস দেখো এটা কিন্তু এখানে বাঁকা ছিল। ওকে গাইস এটা কিন্তু এখানে বাঁকা ছিল, তো আমরা এটা আবার একটু সোজা করে দেব এটাকে, এই জন্য এটা আমাদের দুইবার এক্সপোর্ট করতে হচ্ছে। তো এটা করার জন্য জাস্ট একটু এদিকে আসার পর এখানে ফরম্যাট বলে একটা অপশন পেয়ে যাবা, দেখো ফরম্যাট বলে একটা অপশন পেয়ে যাবা, এটাতে জাস্ট ক্লিক করার পর এখানে দেখো 916 বলে একটা অপশন দেওয়া হচ্ছে, এটাতে জাস্ট ক্লিক করলেই এটা স্ক্রিনটা একটু বড় হয়ে যাবে। তো ভিডিও লেয়ারটাতে জাস্ট ক্লিক করে এটাকে এভাবে সোজা করে ফুল স্ক্রিন করে দাও, তাহলে কিন্তু আমাদের ভিডিওর অলরেডি কাজ হয়ে গিয়েছে। তো গাইস দেখো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে গেছে, এটা জাস্ট এখন এক্সপোর্ট করে নিলে হবে। তবে গাইস আজকে ভিডিওটা আমার করতে অনেক কষ্ট হয়েছে, আসলে আমি একটু সিক, আমি একটু অসুস্থ, যার কারণে ভিডিও করতে একটু কষ্ট হয়েছে, কথা অনেক আটকে বলতেছে আজকে। তারপরে তোমরা একটু কষ্ট করে ভালো করে ভিডিওটা দেখে নেবা, অবশ্যই তোমরা বুঝতে পারবা। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা, এবং নেক্সট কোন ভিডিও টিউটোরিয়াল চাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা টিকটক থেকে আসো তারা তো অবশ্যই আমাকে চেনো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবা। আর টিকটকে যত নিউ নিউ ট্রেন্ড ভিডিও আছে এবং আমার নিজের এডিট করা ভিডিও ভাইরাল হয় সেগুলো অবশ্যই আমি তোমাদেরকে টিউটোরিয়াল দিয়ে থাকবো, অলওয়েজ তোমাদেরকে এভাবে ভিডিও দিয়ে যাব। তো আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। তো সে পর্যন্ত ভালো থাকো এবং তোমরা সে পর্যন্ত ভালো থাকো এবং নেক্সট টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। গুড বাই।